এটা হচ্ছে শাসনি বাজারের এটিএম। এখান থেকে আমি টাকা তুলেছি। আর এটা হচ্ছে শাসনি বাজার, উত্তরপ্রদেশ, সেখানকার ভিডিও। আর আমার এদিকে কি হয়েছে, জুতো এক পাটি কুকুরে নিয়ে চলে গেছে কন্যাগুরুকুল। শাসনি বাজারে কিনতে এসেছি জুতো, আমার কুকুরের জুতো নিয়ে চলে গেছে, তো আমি জুতো কিনতে এসেছি শাসনি বাজারে। কী অবস্থা! বাজারঘাট করে যে আমরা টোটোতে বসেছি, সেটা ছাড়লে এবার আমরা যাবো আবার সব বাজারঘাট। এখানে কলানো কেজি দরে পাওয়া যায়, 40 টাকা কেজি কলা, কেজি হিসেবে এখানে। লক্ষ্মীকে এবারে এই দুটো জুতো দেওয়া হয়েছে। আচ্ছা, আর এখানে ওকে এই যে এই প্যান্টটা দেওয়া হয়েছে, মোজা 3 জোড়া, একটা পরে আছে, আর এই 2 জোড়া মোজা দেওয়া হয়েছে একই রকমের ওসওয়ালের। এই মোজাটা সেম। একটা এই হ্যান্ড ওয়াশ দিয়েছি, এই রুমাল দিয়েছি, এই গ্লাভস দিয়েছি। এটা আরেকটা কালো গ্লাভসও দেওয়া হয়েছে, যেটা ও পরে আছে এখন। আচ্ছা, এখানে আমি ছোলা দিয়েছি। এখানে যে শ্যাম্পু আছে, এখানে 16টার পাতা আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 16টার পাতা আছে একটু। আর এই যে গোলেকা তেল এই যে দিয়েছি, রিন সাবান দিয়েছি, চিনি দিয়েছি আধা কিলো, চিনি আধা কিলো। এটা আমলা তেল, সর্ষের তেল দিয়েছি। আর এই গায়ে মাখার সাবান দিয়েছি গোদরেজে। আচ্ছা, এখানে সাদা প্যান্ট চেয়েছিল, সফেদ পায়জামি দিয়েছি। এখানে এই এত বড় আমি একটা ডিশ ওয়াশার দিয়েছি, এটার সাথে স্কচ ব্রাইটও আছে। ঠিক আছে, আর এখানে দিয়েছি আজকে কিনে হচ্ছে কলা, তো পরে বাদাম আছে, এখানে মুগফলি। আর বেডশিট দিয়েছি ওকে, এই কালারের বেডশিট আছে, 2টো পিলো কভার আছে, বেডশিট 2 পিলো কভার আছে। আর এটা কানের এটা, আর এই টুপিটাও দেওয়া হয়েছে ওকে, এই টুপিটা দেওয়া হয়েছে। আর ওর এমনি যেটা পরে আছে, এই যে এই জুতোটা দেওয়া হয়েছে এই কালারের, এগুলো সব। আর মিমিকে আমি একটা ছোটোখাটো টেস্ট নিচ্ছিলাম, মিমি কতটা পারছে। তো মোটামুটি খুব ভালো যে পারছে তা নয়। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার গেস্ট রুম, যেটা ওরা আমাকে থাকতে দিয়েছে, যেখানে এখানে সব জিনিসপত্র রয়েছে। আর এটা হচ্ছে বাইরে যাওয়ার জায়গা, এটা বাইরে একটা বারান্দা আছে, এখান থেকে বেরিয়ে এই সাইডে হচ্ছে টয়লেট। এবার এই টয়লেটের প্রচুর প্রবলেম, এই বেসিনে জল উপর দিয়ে দিলে নিচ দিয়ে বেরোয়, এটা তো মানে যা নোংরা কী বলবো। আর এই যে এখানে জল যায় না, কল দিয়ে জল পড়ে ঠিকই, কিন্তু নর্দমা দিয়ে যায় না।
প্রত্যেক দিনই প্রায় আমি শাসনি বাজারে গেছি মার্কেটিং করতে। লাস্ট দিন আবার একজন ওখানকার একজন বয়স্ক মহিলা, সে আবার বলেছে আমার সাথে যাবে, সে তাকে নিয়ে নিয়ে যেতে হয়েছে। যাই হোক, আজকে এখন আর কয়েক ঘন্টা বাকি আছে, এরপর আর মিমির সাথে দেখা হবে না আমার। কালকে ভোরবেলা আমার 9টার সময় ট্রেন আছে, যদিও ট্রেন লেট করে, তবু আমাকে তো মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে বেরোতেই হবে, আর মিমির সাথে দেখা হবে না। আবার সামনের মাসে আসবো। মিমিকে এটা কিনে দিয়েছি, মিমি খুব খুশি। মিমিকে অনেক কিছু কিনে দিয়েছি, এই যে গার্ডার কিনে দিয়েছি, সোয়েটার কিনে দিয়েছি আমার বাচ্চাকে। আমি ওকে খুব মিস করি। देखो शॉल শল কিনে দিয়েছি একটা ছোট মতো। मेरी मम्मी ने मैं हेयर कराए दो धोती वाला। আপনারা সবাই প্রার্থনা করবেন আমার মেয়েটা যেন ভালো থাকে, আমি যেন সঠিক দিশা পাই আমার মেয়েটাকে গাইড করার মতন। ভগবান যেন আমাকে সেই বুদ্ধি সুমতি সব যেন দেয়। আমার মেয়েটাকে নিয়ে আমি ভীষণ কনফিউজড, ভীষণ টেনশনে। আমি যেন ঠিকঠাকভাবে ওকে সব করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। মিমি আর আমি কলা খাই। ওকে ছেড়ে থাকা আমার পক্ষে না অসম্ভব হবে না, আমি আর পারছি না, আমার মন হার মেনে নিয়েছে। খিচুড়ি দিয়েছে, খিচুড়িটা ভালো করে সেদ্ধ অবধি হয়, মানে খিচুড়িও যে এত খারাপ বানানো যায় ভাবা যায় না। আমরা রাতে খাবার দাবার খেয়ে দিয়ে এসে গেছি। আজকে মিমিকে দাঁত ব্রাশ করে দিয়েছি, কালকে তো আর মিমিকে কেউ দাঁত ব্রাশ করাবে না, এখানে রাতে দাঁত ব্রাশ করায় না, সো আমি দাঁত ব্রাশ করে দিয়েছি, ওকে ক্রিম মাখিয়ে দিয়েছি। ওকে গরম জল, আমার এখানে কেটলি নিয়ে এসেছিলাম, কেটলিতে গরম জল করে একটু গরম জল খাইয়েছি। এখানে তো কেটলিও নেই, গিজার হিটার কিছু নেই, অত কিছু বোঝেই না। এবার আমি ডিসাইড করে নিয়েছি और আমি ওকে, देखो मेरी फैमिली जो আমি मम्मी নিয়ে पापा যাব, के साथ रहते हैं, আমি আর हम ওকে दोनों ছেড়ে हैं থাকতে পারবো इस না। फैमिली को चेक करने के लिए। আমি ওকে বাড়িতেই ভগবদ গীতা পড়াবো, ও বলেছে পড়বে, ওর মোবাইল দেখবে না বলেছে, তাই তো? আমার কথা শুনবে বলেছে, শুনবে তো? হ্যাঁ, আর আমি গুরুকুল তো বেরিয়ে যাব, আর আমি কত খুশি আছি, এত ভালো আছি, কি জাতো আমার মারাও তো আমাকে এটা কিনে দিয়েছে, এই জন্য আমি এত খুশি এত খুশি। और पिंक पिंक चीज़ें पहनी है, पिंक रबर भी है, देखो पिंक ये भी है, पिंक ग्लव्स भी रखी है, और पिंक ये भी है, देखो देखो कितनी पिंक रानी हूँ मैं, तो इस दुनिया की रानी हूँ, मेरी मम्मी भी इस दुनिया की ब्लू वाली रानी है। मुझे पिंक पसंद, इसका नाम पिंक पहनी हूँ, पापा को ब्लू पसंद, इसका नाम पापा की फेवरेट ब्लू पहनी है, और मेरी मम्मी को वेल्लो पसंद, वेल्लो 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 दूल। কানের দুল এলো দেখাচ্ছে, পাগল মেয়ে। এই পাগলটাকে ছেড়ে আর আমি থাকতে আর পারছি না। আমার কাছে মার জিনিসটা কি वेल्लो আর বাকি অনেক কারণ আছে, সেটা আমি আপনাদের পরে বলবো। और এটা আমার एक और पिंक, और तो मेरा छोटी, देखो और बेबी कट देखो सबको, ये रही मेरी বেবি কাট। बेबी कट। এখানে কোনো একটা লোক আসে না নাকি কোনো মহিলা আসে কাটাতে চুল? नन्ही दी। ও কই দিদি আসে, সেই দিদি এসে ওকে বেবি কাট কেটে দিয়ে গেছে। দাঁতও উঠে গেছে মিমি, দাঁত পড়ে, এগুলো হচ্ছে অ্যাডাল্ট দাঁত উঠে গেছে মিমি। देखो अब मैं कितनी मोटी हो गई हूँ, মোটি হয়েছে না, আরো রোগা হয়ে গেছে। और मैं ताकत हो गई, और ये हम ये जो हाथ करे उससे मैं इस दुनिया में जीत करूँगी, अरे बाप रे। और ये जो मेरा हाथ है उससे ही मैं जिंदगी पढ़ूंगी, लिखूंगी, माइक सुनूंगी, और जाओगे अपने घर मजा में। और তোমার ঘর কোথায়? कलकत्ता।
কলকাতাতে যাবে। नेम इज अश्विनी मैं रहती हूँ एक कोलकाता में এ পাগলের সাথে বকলে সারা চলে যাবে, এরকম ভাবেই বকতে থাকবে। চলো বাই, গুড নাইট। हेलो माय नमस्ते এই জায়গায় শিখেছে সবাই নমস্তে নমস্তে করে। और ऐसे करो पहले ऐसे करो तुम ऐसे करो আরে আমি হাত দিয়ে এটা ধরে রেখেছি। হ্যাঁ বলো। नमस्ते शुभ रात्रि एवरीवन गुड नाइट গুড নাইট, बाय বাই। আজকে হচ্ছে 13 তারিখ সকালবেলা। আমি চলে যাচ্ছি আবার মিমিকে এখানে রেখে, যেটা আমার মন করছে না কিন্তু আমায় করতে হচ্ছে। কিন্তু আমি এবার ঠিক করেছি আমি মিমিকে এসে তাড়াতাড়ি নিয়ে যাব। এই বছরটা পরীক্ষাটা দিয়ে নিক, আমি নিয়ে যাব। আমি ওকে ছেড়ে আর থাকতে পারছি না। আমার বাচ্চাটা এখানে অত ভালো নেই, এখানে খুব প্রবলেম। এখানে পলিটিক্স আছে, আছে সে আছে, এইটুকু বাচ্চা এসব বোঝে না। আমার ছোটো বাচ্চা। देखो চলে যাবো আর কয়েক মিনিটের देखो মধ্যে। मेरी कैप देखो मेरी कैप देखो देखो कितनी प्यारी है तो मम्मी এখানের কুকুররা হচ্ছে ভেজিটেরিয়ান খেয়েও এরা মোটামুটি স্বাস্থ্য কিন্তু খারাপ নেই, এরা পুরো ভেজিটেরিয়ান। ওদের একটা চামচ আমার কাছে রয়ে গেছিলো, তো সেটা দিতে আমি গেছিলাম। ওরা যেখানে খায় সেখানে আমি সকালবেলা কেউ ছিল না বলে আমি ভিডিওটা করেছি। এটা হচ্ছে ওদের খাবার ঘর, যেখানে সবাই বসে খায়। এই জায়গাটা পুরো কাদা কাদা থাকে। এখন সকালবেলা এখনও জল পড়েনি বলে জাস্ট কাদার দাগগুলো আছে। এখানে সব জুতো রাখা থাকে, জল জুতো এইসব থাকে, আর ওখানটা বসে খায় ওরা। এরপরে ওই চামচটা দিয়ে আমি দেখুন টোটোতে করে, প্রচণ্ড ঠান্ডা, রামের গান শুনতে শুনতে, রামজির গান শুনতে শুনতে আমি চললাম হাতড়া স্টেশনে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা হাতড়া স্টেশন। এখানে ট্রেন আজকে আধ ঘন্টা লেট করেছে। 8:55 ট্রেন এসেছে 9:30টার সময়। আর ট্রেনে উঠে এই দেখুন আমি দুপুরে খাবার দেখাচ্ছি। ট্রেনে ভাত দিয়েছে, রুটি দিয়েছে দুটো, আর তার সাথে পনিরের তরকারি, ডাল আর একটা সবজি। এখানে পনির খাচ্ছি, ডাল খাচ্ছি, সবজি খাচ্ছি, এবং এই 3-4 দিন বাদে একটু টেস্টি খাবার খাচ্ছি আমি। এই যে এবার আমি শুধু ভাবছি, খেতে খেতে আনন্দ তো হচ্ছে, খেতে গিয়ে মুখটা ভালো লাগছে একটু, যে ওখানে যে এত খারাপ খিচুড়ি, এত খারাপ সবজি, নুন ছাড়া সব কিছু, মানে এত টেস্টলেস খাবার কেউ কী করে বানায় যায় না। তো হোস্টেলে বোধহয় এরকমই হয়। আমার মাও হোস্টেলে ছিল, বলতো হোস্টেলের খাবার এরকমই। আমার মেয়ের জন্য খুব কষ্ট হচ্ছে, খেতে খেতে আনন্দ যেমন হচ্ছে আর কষ্টও হচ্ছে যে মিমি ওই খাবারগুলো কী করে খায়। বেচারা ওই জন্য শুকিয়ে যাচ্ছে। মিমিকে নিয়ে আসবো, আমি বাড়িতে এনে ওকে ভগবত গীতা পড়াবো, সংস্কৃত শেখাবো, আমিও শিখবো, ওকেও শেখাবো। আশেপাশে যদি কোনো সংস্কৃত স্কুল দেখি একটা কিছু, বা অনলাইন হোক, আবার নতুন করে করার চেষ্টা করব। জানি না ওর বাবা এসে সব বিগড়ে দেবে কি না, কিন্তু সিরিয়াস ওখানকার খাবার খুব খারাপ। না আর কোনো অপশানও নেই ওখানে, তো কোনো জোম্যাটো সুইগি কিছু নেই, মোবাইল নেই, কিছু নেই। সো কোনো হোটেল ফোটেলও ইভেন ভালো কিছু নেই আশেপাশে। বেচারা মিমি, ভাগ্যটাই যাক। আমি মার্চে পরীক্ষাটা হোক, আমার ইচ্ছা আছে নিয়ে আসা। আমার মুখটা ছেড়েছে কদিন ধরে, এত বাজে খেয়েছি বাবারে। 14 তারিখের সকাল, ট্রেনে আমার চা দিয়ে শুরু হলো, চা বিস্কুট খেয়ে খেয়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাইরের, আমি হাওড়া এসে পৌঁছে গেলাম। আজকে আর আমি ট্যাক্সি ধরিনি, কোনো ওলা উবেরও করিনি। আজকে আমি বাসে বসেছি, AC 39 বলে একটা বাস আছে যেটা ডিরেক্ট এয়ারপোর্ট আসে।
তো আমি এয়ারপোর্টের বাসে বসে এই যে হাওড়া ব্রিজে সকালবেলা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালবেলা কলকাতার দৃশ্য খুব সুন্দর লাগে। এটা হচ্ছে স্প্ল্যানেডের রাস্তা, কেসি দাসের সামনে থেকে এই যে বাসটা ঘুরে গেল। আমাদের কলকাতা শহর অনেক জ্যাম জট নোংরা সব আছে, কিন্তু খুব সুন্দর। নিজের শহর বলেই বলছি হয়তোবা। কলকাতা শহর সত্যি খুব সুন্দর। দূরে গেলে তখন আরও বেশি টান অনুভব করি।